হ্যালো গাইস, দিস নোমান ফ্রম ইনোভেশন বাংলা। সি প্লাস প্লাস ফাইল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গিয়েছি। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা ফাইল থেকে মাল্টিপল ডেটা টাইপের ডেটা রিড করি। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউজার থেকে ফাইলের নাম নিব এবং ওই ফাইলটি রিড করব। তো আমরা যেহেতু ইউজার থেকে ফাইল নাম নিব, তাহলে আপনারা অবশ্যই মনে আছে যে আমরা যখন ইউজার থেকে ফাইল নেম নিয়ে আমরা ওই নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, তখন আমরা কি করছিলাম, তখন আমরা ইউজার থেকে নাম নিয়েছিলাম, ওটাকে স্ট্রিমে কনভার্ট করে তারপরে হচ্ছে আমরা ফাইলটা ওপেন করছিলাম। তো এইখানেও কিছু ওই রকমই, আমরা ইউজার থেকে নাম নিব, ওটাকে স্ট্রিমে কনভার্ট করব, দেন ওই ফাইলটা ওপেন করে ওইটা রিড করব। তো এর জন্য আমরা যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করবো, তাহলে আমাদের আগেই একটা হেডার ফাইল অ্যাড করে নিতে হবে, যেটা হচ্ছে এস স্ট্রিম, যেটাকে আমরা স্ট্রিম বলে থাকি। আর আমরা হচ্ছে ইউজার থেকে যে ফাইলটা দিবে তার নামটা নিব। তো আমরা হচ্ছে আগে দিয়ে ইউজারকে বলে দিই যে তার ফাইলের নামটা দেওয়ার জন্য। তো আমরা ইউজারকে বললাম যে এন্টার ইউর ফাইল নেম হুইচ এক্সিস্ট অন ইউর ডিরেক্টরি। তো আমরা হচ্ছে ফাইলটা নিব, যেহেতু এটা ফাইল নেম, তাহলে আমরা এটাকে স্ট্রিং আকারে অবশ্য নিব। আর আমরা এটাকে রাখলাম নেম হিসাবে। তারপর হচ্ছে আমরা স্ট্রিংটা রিড করব। তো স্ট্রিং রিড করার ক্ষেত্রে আপনি জানেন, আপনি যদি একটা ফুল লাইন রিড করতে চান তাহলে আপনি গেট লাইন ইউজ করতে পারেন, অথবা আপনি একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে চাইলে আপনি সিইন ইউজ করতে পারেন। তো আমি এখানে সিইন ইউজ করলাম। তো এরপরে কি করব, আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে আমরা যখন একটা ফাইল নেম নিয়ে তারপরে হচ্ছে ওইটাতে ফাইল ওপেন করি, তো তখন আমরা কি করি, স্ট্রিমে কনভার্ট করি। তো স্ট্রিমে কনভার্ট করার জন্য আমরা কি করি, স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করি, যেটাকে আমরা হচ্ছে অবজেক্ট নাম দিলাম, এবং এই অবজেক্টের ভিতর আমরা হচ্ছে কি করব, আমাদের যে ফাইল নেমটা, অর্থাৎ ইউজার যে ফাইল নেমটা দিছে ওটা আমরা রাখবো, অর্থাৎ ওইটা রাইট করব। রাইট করে তারপর হচ্ছে আমরা এটা কি করব, স্ট্রিম আকারে দিব। তো এখন আপনার ইউজার তো আপনাকে ধরুন শুধু ফাইলের নামটাই দিল, ডট ফাইলের এক্সটেনশন কিছুই দিল না। তো আপনি হচ্ছে এখানে কি করবেন, এক্সটেনশনটা শেষে অ্যাড করে নেবেন। তো আমি এখানে কি করব, যে অবজেক্ট, তারপরে হচ্ছে আমি লিখব আমার যে ফাইল নেমটা আমি নিছি ইউজার থেকে, ওই নেমটা, তারপর হচ্ছে আমি কি করব, .txt টা এখানে পাস করব, কারণ হচ্ছে ইউজার আমাকে এখানে, আমি ধরে নিছি যে ইউজার আমাকে এখানে কোনো এক্সটেনশন দেয় নাই। তো এক্সটেনশন যদি দিয়ে দেয় তাহলে তো আপনার আর এখানে .txt পাস করার কোনো দরকার নেই। তো আমার এটা হয়ে গেল কি, এখন ফাইল নেম হয়ে গেল। তো এখন আমাকে কি করতে হবে, ফাইলটা রিড করতে হবে। রিড করার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেটাকে আমি ফাইল নাম দিলাম, এবং এখানে হচ্ছে আমি এই ফাইলটা ওপেন করব। তো ইউজার যে নামটা দিছে সেটাকে আমি কি করছি, অবজেক্টের ভিতর কনভার্ট করে নিয়েছি। তো আমি এখানে কি লিখবো, অবজেক্ট ডট এসটিআর। এসটিআর লিখতেছি কারণ এটা হচ্ছে আমাকে আমার ইউজারের যে নামটা দিছে ওটা ওই নামে একটা ফাইল খুলতে আইওস্ট্রিমকে সাহায্য করবে। তো এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমার চেক করে নেওয়া যে আমার যে ফাইলটা আমি আসলে ইউজার দিছে ওই নামে আসলে আদৌ কি কোনো ফাইল আছে কিনা, অর্থাৎ আমার ফাইলটা কি আসলে ওপেন হয়েছে কিনা। যদি ওপেন হয় তাহলে তো আমি কাজ করব, যদি ওপেন না হয় তাহলে আমি কি বলবো, কি তোমার এই নামে কোনো ফাইল নাই। আমরা ইউজারকে বললাম কি এই নামে কোনো ফাইল নাই, একটা ভ্যালিড ফাইল নেম দেওয়ার জন্য। তো যদি ফাইলটা ওপেন হয় তাহলে আমরা হচ্ছে কি বাকি কাজ করব। তো আমরা যদি আমরা ডিরেক্টরিতে যাই তাহলে দেখব কি, আমরা এখানে noman.txt নামে একটা ফাইল আছে, এবং এই ফাইলের ভিতর আছে কি, যে এই ফাইলের ভিতর আমাদের একটা করে ইন্টিজার আছে, একটা করে স্ট্রিং আছে, এবং একটা করে ডাবল ভ্যালু আছে, যেটা আমরা গত যে লেকচার ভিডিওতে ওইটাতে ইউজ করছিলাম। তো আমরা এখানেও সেম জিনিসটাই ইউজ করব। তো আমরা এখানে কি করব, একটা ইন্টিজার রিড করব, এসআই নাম্বার, তারপর হচ্ছে আমরা একটা স্ট্রিং রিড করব যেটা হচ্ছে আমাদের নেম, তারপর হচ্ছে আমরা একটা ডাবল রিড করব যেটা হচ্ছে আমাদের ভ্যালু। তো আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত এগুলো রিড করতেছে ফাইল থেকে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, লুপটা চালাবো। তো আমরা ফাইল থেকে রিড করতেছি কি, এসআই নাম্বার, ফাইল থেকে রিড করতেছি কি নেম, ফাইল থেকে রিড করতেছি কি ভ্যালু। তো যতক্ষণ পর্যন্ত এগুলো রিড করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে লুপ চালাবে, এবং সে কি করবে, কনসোলে এগুলো আউটপুট আকারে দিয়ে দিবে, নেম ভ্যালু। তো দেখতে সুবিধার জন্য আমি এগুলো কি করব, একটা করে স্পেস দিয়ে দেব এগুলোর মাঝখানে, একটা করে স্পেস দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি আমার প্রোগ্রামটা রান করে দেখব। তো চলুন আমরা হচ্ছে প্রোগ্রামটা রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে যে একটা ফাইল নেম দেওয়ার জন্য, আমি এখানে দিলাম হচ্ছে শুধু নোমান। তো সেই করব noman.txt, আগে এটাকে বানাবে, বানায় তারপরে কি করবে, এখানে সে প্রথমে যে ফাইলটা আছে ফাইলটা রিড করবে। ফাইলে আমরা কি দিছিলাম, আমরা যদি ফাইলটা আমাদের ওপেন করি তাহলে দেখব যে আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিছিলাম, তারপর একটা স্ট্রিং দিছিলাম, তারপর একটা ভ্যালু দিছিলাম, সিরিয়াল নাম্বার স্ট্রিং ভ্যালু, এভাবে হচ্ছে সে রিড করছে। এইভাবে হচ্ছে আপনি ফাইল থেকে রিড করতে পারেন। তো এখন যদি আমরা এমন একটা ফাইল দিই যেটা হচ্ছে আমাদের এখানে নাই, সাপোজ আমাদের এখানে কিন্তু নোমান দিলে এটা noman.txt বানায় নেবে, কিন্তু আমি যদি noman.txt এখানে দিয়ে দিই তাহলে কিন্তু সে কি করবে, এখানে এই নামে আগে সে এরপরে কি করবে, আরেকটা .txt লাগাবে, কিন্তু .txt লাগালে এটা কি হবে, noman.txt.txt, যার কারণে এটা কি করবে, এই নামে কোনো ফাইল খুঁজে পাবে না,
যার কারণে সে কি করবে, নো সার্চ ফাইল ফাউন্ড ইন্টার ভ্যালিড ফাইল নেম এটা দেখাবে, অর্থাৎ সে কি করছে এই যে এইখানে ইনসের ভিতর ঢুকে গেছে, অর্থাৎ সে কি করছে এখানে আমি কোনো ফাইল ওপেন করতে পারি নাই। তো এটাই ছিল মূলত আজকের ছোট ভিডিও, যেখানে আমরা শুধুমাত্র ইউজার থেকে ফাইল নেমটা নিয়ে ওই নামে একটা ফাইল ওপেন করতে চাইছিলাম এবং ওই ফাইলটা থেকে ডিলিট করতে চাইছিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।